হাই, স্বাগতম সবাইকে ইভিএম একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন কেয়ার প্ল্যাটফর্মের পক্ষ থেকে। তো আজকে আমাদের ম্যাট্রিক্স ও নির্ণায়কের উপরে 7 নম্বর লেকচার আমরা নিতে চলেছি, যেখানে আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে নির্ণায়ক। তো গত লেকচারে আমরা নির্ণায়ক শুরু করছিলাম, তোমরা দেখছো নির্ণায়কের কিছু প্রপার্টিস আমরা পড়ছিলাম গত ক্লাসে। তো সেই প্রপার্টি গুলোর উপরে ভিত্তি করে মেইনলি আজকে আমরা নির্ণায়কের মান বের করা শিখবো। তো শুরুতেই আমরা নির্ণায়কের মান বের করার জন্য একটা সাধারণ প্রক্রিয়া দেখবো, দেন ওই প্রক্রিয়াকে ফলো করে আমরা বিভিন্ন মানে ম্যাথের জন্য আর কি নির্ণায়কের মান বের করবো। তো চলো আমরা শুরুতে নির্ণায়কের মান নির্ণয়ের জন্য সাধারণ প্রসেসটা দেখি। তো প্রসেসটা কিভাবে বলা আছে দেখো, এখানে কি বলছে যে দেখো এখানে আমরা কয়েকটা রুল দেখাইছি আর কি। মেইনলি এটা কোনো রুল না, এগুলো স্টেপ যেটা তোমাকে ফলো করতে হবে নির্ণায়কের মান বের করার জন্য। তো এখানে 3টা স্টেপের মাঝে যে কোনো স্টেপ তোমার প্রথমে ইউজ করা লাগতে পারে। এটা এমন না যে প্রথমত তোমাকে ম্যাথে 1 নাম্বার অ্যাপ্লাই করতে হবে, দেন 2 নাম্বার, দেন 3 নাম্বার। আমি জাস্ট তোমাকে একটা সিরিয়াল দেখানোর জন্য অল্প 3 দ্বারা প্রকাশ করছি, এর বাইরে আর কিছু নেই। আশা করি বুঝতে পারছি। তো দেখো আমাদের প্রথম যে স্টেপ যেটা আমরা আর কি ফলো করতে পারি ম্যাথ সলভ করার সময়, সেটা হচ্ছে নির্ণায়কে কোনো সারি অথবা কোনো কলাম বরাবর যদি কোনো সাধারণ মান থাকে, তাহলে সেটা আমরা কি করবো, কমন নিব। অথবা যদি না থাকে, যদি সাধারণ মান থাকে তাহলে আমরা কমন নিব, আর যদি না থাকে তাহলে আমরা কি করব, যোগ বিয়োগ করে সাধারণ মান আমরা তৈরি করে নিব। ওকে, যদি আমাদের সাধারণ মান থাকে তাহলে আমরা জাস্ট কমন নিয়ে বের করে আনবো, আর যদি আমাদের সাধারণ মান না থাকে তাহলে আমরা কি করবো, যোগ বিয়োগ করে বা যে কোনো অপারেশন করে আমরা কমন মান তৈরি করে নিব। দেন নেক্সট যে বৈশিষ্ট্য সেটা কি বলছে ভাই, দেখো যে নির্ণায়কের কোনো সারি বা কলামের ম্যাক্সিমাম সংখ্যক ভুক্তিকে 0 বানাইতে হবে। তো এখন ভুক্তি কি আমরা তো জানি যে কোনো একটা ম্যাট্রিক্সের প্রত্যেকটা এলিমেন্টকে আমরা ম্যাট্রিক্সের ভুক্তি বলে থাকি। এইখানে ম্যাক্সিমাম সংখ্যক ভুক্তিকে 0 বানাইতে হবে মানে কি, মানে হচ্ছে তোমার কাছে যদি নির্ণায়কটি থাকে নির্ণায়কটি যদি তোমার কাছে তৃতীয় ক্রমের থাকে, তার মানে তুমি জানো যে এইটার আমাদের কি 3টা রো থাকবে এবং 3টা কলাম থাকবে, রাইট? তো এইখানে ম্যাক্সিমাম সংখ্যক ভুক্তিকে 0 বানানো বলতে বোঝাচ্ছে যে তুমি একটা সার্টেন রো ধরবা বা তুমি একটা সার্টেন কলাম ধরবা। তো আমরা জানি যে 3/3 এর জন্য আমাদের একটা রো বরাবর 3টা উপাদান থাকে। তো আমি ধরতেছি যে আমি রো বরাবর ক্যালকুলেশন করবো, তাইলে আমাকে এইখানে যে 3টা ভুক্তি থাকবে, এই 3টা ভুক্তির মাঝে আমাকে কি করতে হবে, 2টা ভুক্তির মানকে 0 বানাইতে হবে। ওকে, এখন 0 বানানোর জন্য আমরা কি করতে পারি, 0 বানানোর জন্য আমরা যোগ করতে পারি, বিয়োগ করতে পারি। যোগ বিয়োগ বলতে কি বোঝাচ্ছে, যে তুমি কলামের সাথে কলাম যোগ করবা। বলা আছে যে তুমি কলামের সাথে কলামের যোগ বিয়োগ করবা, অথবা সারির সাথে সারি যোগ বিয়োগ করবা। ওকে, তো কলামের সাথে কলামের যোগ বিয়োগ কিভাবে প্রকাশ করি আমরা, সেটা আমরা গত লেকচারে দেখছিলাম। ওটাকে আমরা নোটেশন বলতেছি। তুমি যদি প্রথম কলামের সাথে দ্বিতীয় কলাম যোগ করো, তাহলে C1 + C2 লিখবা। দেন এই যে মানটা তুমি পাচ্ছ, এইটা কোথায় বসাবা, আমি C1 কলামে বসাবো। তো C1 কলামে যেহেতু এটা পরিবর্তিত হচ্ছে, এই কারণে আমরা C1 প্রাইম দ্বারা প্রকাশ করি, রাইট? গত লেকচারে আমরা দেখছি। সেভাবে যদি তুমি রো এর কথা বলো, তুমি R2 থেকে R1 বাদ দিচ্ছ, এবং বাদ দেওয়ার পর যে মানগুলো পাচ্ছ সেটাকে আমি কি করতেছি, R1 কলামে আবার বসাচ্ছি। ওকে, এক্স্যাক্টলি এইভাবে আমরা ম্যাট্রিক্সের যোগ বিয়োগ করে থাকি, কলামের সাথে কলামের যোগ বিয়োগ এন্ড রো এর সাথে রো যোগ বিয়োগ। ওকে, দেন থার্ড এখানে আমাদের আরেকটা কথা বলা আছে যে তুমি যে কলামের সাথে কলামের যোগ বিয়োগ করবা বা রো এর সাথে রো এর যোগ বিয়োগ করবা, এই ক্ষেত্রে তোমাকে নির্ণায়কের ধর্মাবলী অনুসরণ করতে হবে, যেটা আমরা গত লেকচারে পড়ে আসছি। ওকে, দেন দেখো এটা একটু ইম্পর্টেন্ট, এই কথাটা তোমাকে নির্ণায়কের মান বের করার সময় অবশ্যই মাথায় রাখতে হবে যে তুমি অ্যাট এ টাইম যে কোনো দুটি সারি বা কলামের পরিবর্তন করতে পারবে। কি বিষয়টা তুমি জানো যে তৃতীয় মাত্রার একটি ম্যাট্রিক্সের নির্ণায়কের জন্য আমাদের 3টা রো থাকে, তারপর কি 3টা কলাম থাকে, রাইট? তো 3টা রো এবং 3টা কলাম তুমি যদি প্রথম অপারেশন, মানে তুমি প্রথমবার অপারেশন করতেছো, ওই অপারেশনে যদি একই সাথে 3টা রো এর পরিবর্তন ঘটাও, অথবা যদি একই সাথে 3টা কলামের পরিবর্তন ঘটাও, তাহলে আমাদের এটা ভ্যালিড না। ওকে, ওই কারণে এটা আমি এখানে লিখে রাখছি যে তুমি যদি একসাথে একেবারে অ্যাট এ টাইম নির্ণায়কের কোনো সারি অথবা নির্ণায়কের কোনো কলামের পরিবর্তন ঘটাইতে চাও, তাহলে তোমাকে মনে রাখতে হবে যে তুমি যে কোনো 2টা সারি অথবা যে কোনো 2টা কলাম পরিবর্তন করতে পারবে। একই সাথে তুমি 3টি কলাম বা 3টি রোয়ের পরিবর্তন করতে পারবে, সিম্পল কথা। ওকে, এবং লাস্ট যে স্টেপ সেটা বলতেছে যে সারি বা কলামে ম্যাক্সিমাম সংখ্যক ভুক্তি শূন্য থাকবে সেই বরাবর বিস্তার করবে। কি, যে সারি বা কলামে ম্যাক্সিমাম সংখ্যক ভুক্তি শূন্য থাকবে সেই বরাবর আমরা বিস্তার করি। ওকে, যেমন মনে করো যে তুমি ক্যালকুলেশন করার পরে
তুমি উপরে স্টেপ গুলো ফলো করতেছো কয়েকবার। ওকে, উপরের স্টেপ গুলো তুমি ফলো করছো, করার পরে এরকম আসছে যে এইখানে তোমার হচ্ছে এখানে একটা জিরো আসছে, এখানে একটা জিরো, এখানে কিছু একটা, দেন এখানে মান আছে। তো বলো তো এখানে হচ্ছে আমাদের কোথায় হচ্ছে আমরা ম্যাক্সিমাম সংখ্যক জিরো পাইছি? আমরা ম্যাক্সিমাম সংখ্যক জিরো পাইছি হচ্ছে প্রথম রোতে, রাইট? তো আমরা কি করবো, প্রথম রোয়ের যে ভুক্তিটা অশূন্য, তো এই ভুক্তিটা তো আমাদের শূন্য, এটাও শূন্য, অশূন্য হচ্ছে এটা, তো এই বরাবর আমরা বিস্তার করে দেবো, রাইট? তো বিস্তার কিভাবে করতে হয় এটা আমরা গত লেকচারে দেখছি। তো এই ছিল আমাদের নির্ণায়কের মান নির্ণয়ের সাধারণ প্রসেস। এখন আমরা এই প্রসেসের উপর ভিত্তি করে ম্যাথ সলভ করবো। ওকে, যদি তোমার এখানে আমার কথাগুলো যদি ক্লিয়ারলি বুঝতে নাও পারো তো ম্যাথ দেখো, ম্যাথ দেখে আর স্পষ্ট হয়ে যাবে। তো চলো আমরা ম্যাথ সলভ শুরু করে দিই। তো এটা হচ্ছে আমাদের প্রথম ম্যাথ। ম্যাথটা কি বলা আছে দেখো। তো তোমার কাছে একটা নির্ণায়ক দেয়া আছে, বলছে এর মান নির্ণয় করো, এন্ড এখানে দেখো কিছু কন্ডিশন দেয়া আছে, বলছে যে এখানে ওমেগা কিউব, এটা হচ্ছে আমাদের ওমেগা বলে এটাকে, যদিও হয়তো তোমরা এটা প্রথমবার দেখতেছো, এটার নাম হচ্ছে ওমেগা। ওকে, বলছে যে ওমেগা কিউব ইজ ইকুয়াল টু 1 হবে এবং 1 প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কয়ার ইজ ইকুয়াল টু 0। তো এটাকে আমরা কিভাবে সলভ করতে পারি? তো শুরুতেই এই কন্ডিশন গুলো একটু মাথায় রাখো, এটাকে আমরা ম্যাথের কোথাও না কোথাও ইউজ করবো। তো আমরা স্টেপ গুলো পড়ছিলাম যে যদি আমাদের ম্যাট্রিক্সের কোনো একটা রো বা কোনো একটা কলাম বরাবর সাধারণ মান থাকে, মানে যদি আমরা এমন একটা মান পাই যেটা আমরা কমন নিতে পারতেছি, তাহলে সেটা কমন। আর যদি না পাই তাহলে আমরা কি করবো ভাই, যোগ বিয়োগ করে কমন মান তৈরি করে নিই। তো দেখো এই ম্যাথটাতে যদি আমরা দেখি তো তোমার কি মনে হয় যে এখানে কোনো রো বা কোনো কলাম বা কোনো কমন মান আছে? উত্তর হচ্ছে না। তুমি চেক করো, এটা হচ্ছে আমাদের প্রথম রো, তো এখানে 1 ওমেগা ওমেগা স্কয়ার কোনো মান কমন নেই, দ্বিতীয় রোতেও নেই, তৃতীয় রোতেও নেই, রাইট? দেন চলো আমরা কলাম কে এক্সপ্লোর করি। এটা হচ্ছে আমাদের প্রথম কলাম, কোনো সাধারণ মান নাই, দ্বিতীয় কলাম কোনো সাধারণ মান নেই, তৃতীয় কলাম কোনো সাধারণ মান নেই, তার মানে আমাদের এইখানে কোনো সাধারণ মান নাই। ওকে, রাইট। দেন নেক্সট স্টেপ আমরা কি বলছিলাম, বা ওইটারই পরে আমরা কি বলছিলাম, যে হচ্ছে আমরা যোগ বিয়োগ করে সাধারণ মান তৈরি করে নেবে। তো এখন শুধু এইখানে আমরা সাধারণ মান তৈরি করতে পারি কিভাবে এই ম্যাট্রিক্স নির্ণায়কের ক্ষেত্রে? তো এইখানে তুমি যদি জাস্ট নর্মালি দেখো, এখানে আমাদের 3টা কলাম আছে, রাইট? 3টা কলাম আছে এবং 3টা রো আছে। তো এইখানে কলাম বরাবর দেখো, এখানে আমাদের 1 আছে, এখানে আমাদের ওমেগা আছে, এখানে আমাদের ওমেগা স্কয়ার আছে। তো আমি যদি একটা কাজ করি যে আমি হচ্ছে 1 প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কয়ার করলাম, তার মানে কি করলাম, আমি হচ্ছে 1 মানে কি, 1 মানে হচ্ছে কলাম 1, ওমেগা মানে হচ্ছে আমাদের কলাম 2 এর ভ্যালু এবং ওমেগা স্কয়ার মানে হচ্ছে আমাদের কলাম 3 এর ভ্যালু। মানে আলটিমেটলি আমি কলাম 1, কলাম 2 এবং কলাম 3 কে যোগ করে দিলাম। ওকে, তো যোগ করে দিয়ে আমার লাভটা কি হলো বলো তো? যোগ করে দিয়ে আমার লাভটা কি হলো, আমি হচ্ছে এই টার্মটা তৈরি করে ফেলছি, যেটা হচ্ছে 1 প্লাস ওমেগা প্লাস ওমেগা। তো আমরা এই যে একটু আগে দেখতেছিলাম যে 1 প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কয়ার এর মান হচ্ছে কত, 0। তার মানে যদি আমি এই টার্মটা প্রডিউস করতে পারি বা বানাইতে পারি, তো ওইখানে আমি ডিরেক্টলি কি বসাই দেবো, 0 বসাই দিব। দেন 0-র সাথে কোনো কিছু গুণ হলে কি হয়, 0 হয়। তার মানে আমার ম্যাথটা ওইখানে শেষ হয়ে যাবে, রাইট? এটা হচ্ছে আমাদের শর্ট স্টেপ। সো এটা করার জন্য আমরা কি করবো বলতো? এটা করার জন্য আমরা হচ্ছে এই যে আমাদের 3টা কলাম এখানে আছে, কলাম 1, কলাম 2, কলাম 3, এই 3টাকে আমরা যোগ করে দিব। ওকে, তো শুরুতে আমাদের তো ভাই পরিবর্তনের সময় আমাদের নোটেশনটা লিখতে হবে, রাইট? যে আমরা আসলে কিভাবে পরিবর্তন ঘটাচ্ছি। তো এখানে আমরা কিভাবে পরিবর্তন ঘটাচ্ছিলাম, C1 প্লাস C2 প্লাস C3। এখন কথা হচ্ছে এই যে ভ্যালুটা তুমি পাইলা C1 C2 C3, এটা তুমি বসাবা। এটা তুমি কলামের যে 3টা কলাম আছে এখানে, প্রথম কলাম, দ্বিতীয় কলাম, তৃতীয় কলাম, এই কলাম বরাবর যে কোনো জায়গায় বসাইতে পারো। তুমি চাইলে এটা এখানেও বসাইতে পারো, এইখানেও বসাইতে পারো, এইখানেও বসাইতে পারো, এটা তোমার ইচ্ছা। তো যেহেতু আমরা বিগিনার, তো আমি হচ্ছে কি করবো, প্রথম কলামে বসাবো, তুমি C1 বসাবো যোগ করার পর। তুমি এখানে C2 তে বসাতে পারো, C3 তে বসাতে পারো। এখন যেহেতু আমরা এখানে দুইটা C1 ইউজ করছি এবং এটা হচ্ছে আমাদের আগের ভ্যালু, এই যে পুরোটা হচ্ছে আমাদের আগের ভ্যালু এবং এটা হচ্ছে আমাদের নতুন ভ্যালু, রাইট? তো নতুন ভ্যালুকে প্রকাশ করার জন্য আমরা কি করবো, এখানে উপরে একটা প্রাইম দিব। ওকে, এটা আমরা হচ্ছে গত লেকচারে বলছিলাম যে এটা আমরা কেন করি আসলে, তাই না? তো চলো আমরা পরিবর্তনটা করে দিই। আমরা হচ্ছে এখানে যদি যোগ করে দিই তাহলে আমরা কি পাবো সেটা দেখলাম, 1 প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কয়ার। দেন এটা হচ্ছে আমাদের কলামের, এই যে তোমার এই কলাম, এই কলামের, এই কলামের এবং এই কলাম, 3টা কলামের আমরা কি করলাম, প্রথম যে অনুরূপ ভুক্তি সেগুলোকে যোগ করে দিলাম। দেন আমরা দ্বিতীয় অনুরূপ ভুক্তিগুলোকে যোগ করবো। তো দ্বিতীয় অনুরূপ ভুক্তি কি কি, এখানে হচ্ছে আমাদের ওমেগা, এখানে ওমেগা স্কয়ার, এখানে 1, তাহলে আমরা পাচ্ছি ওমেগা স্কয়ার প্লাস 1। সেম ভাবে ওমেগা স্কয়ার 1 ওমেগা স্কয়ার প্লাস 1 প্লাস ওমেগা। ওকে, দেন এইখানে আমাদের আর কোনো পরিবর্তন করার কি দরকার আছে না? কেন? কারণ এইখানে ভাই আমরা একটা ওই কন্ডিশন ওখানে উপরে পেয়ে গেছি যে যদি আমরা কোথাও 1 প্লাস
প্লাস ওমেগা স্কোয়ার টার্ম তৈরি করতে পারি, তাহলে আমরা এখানে জিরো বসাবো। তো আমরা তো এটা তৈরি করে ফেলছি, এই কারণে আমরা ফার্দার আর কোনো পরিবর্তন করবো না। দ্যাটস ওয়াই বাকি সবকিছুকেই আমরা কি করবো, সেম বসাই দেবো, অ্যাজ ইট ইজ যেরকম আছে এরকম বসাই দেবো। আশা করি যে বুঝতে পারছি এতটুকু। দেন আমাদের কাজ কি বলতো, আমাদের কাজ হচ্ছে এই যে 1 প্লাস ওমেগা স্কোয়ার যে টার্ম গুলো আছে ওইখানে আমরা জিরো বসাবো। তো বসাও 0 0 0 ওমেগা স্কোয়ার 1 ওমেগা স্কোয়ার 1 ওমেগা। ওকে, এখন বলো, আমরা হচ্ছে নির্ণায়কের এরকম একটা বৈশিষ্ট্য পড়ছি যে যদি আমাদের নির্ণায়কের কোনো সারি বা কোনো কলাম বরাবর সকল ভুক্তির মান শূন্য হয়, তাহলে ওই নির্ণায়কের মানটা হবে শূন্য। যদি মনে না থাকে আরেকবার একটু পিছনে ফিরে গিয়ে দেখতে পারো যে এরকম একটা ধর্মাবলী আমাদের বলা আছে যে যদি কোনো নির্ণায়কের কোনো একটা সার্টেন সারি বা কোনো একটা সার্টেন কলামে প্রত্যেকটা ভুক্তির মানে জিরো হয়, তাহলে হচ্ছে ওই নির্ণায়কের মান হবে জিরো। তো এখানে দেখো আমাদের প্রথম কলাম বরাবর, এই কলাম বরাবর প্রত্যেকটা ভুক্তির মান জিরো। দ্যাটস ওয়াই আমরা হচ্ছে এখানে বলে দিব যে ভাই এই নির্ণায়কের মান ডিরেক্টলি হবে জিরো। রাইট, বুঝতে পারছি?